আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পরে ভিডিও করতে আসলাম। আমাদের দিনাজপুরে প্রায় অলমোস্ট প্রতিদিনই বৃষ্টি না বৃষ্টি চলেই যাচ্ছে। প্রতিটা দিন বৃষ্টি হচ্ছে এবং আমার পানিগুলা প্রায় ঘোলা হয়ে গেছে। কিছু কিছু পানি এমন ঘোলা হয়েছিল, আমি কিছু কিছু পানি চেঞ্জ করছি। এমন কালারফুল, মানে পুরা কালো হয়ে গেছিলো পানি, বৃষ্টির পানি পড়ে, এবং আমার মাছের অনেকগুলা পানিতে পানি ভর্তি হয়ে গেছিলো। তাই আমি একটু কিছু কিছু আমার যেই রিংগুলো আছে এগুলো আমি ক্লিন করতেছিলাম, যাতে করে আর কোনো পানিতে প্রবলেম না হয়। পানিগুলা ক্লিন করে নতুন পানি অ্যাড করতেছিলাম। আমি রেড রোজেরটা ক্লিন করতেছিলাম। রেড রোজের পানিটা কালো হয়ে, মানে ঘোলা হয়ে গেছিলো। রেড রোজেরটা, এই রেড রোজগুলো আমার ওয়ান পেয়ারে রাখছি, আর বাচ্চাগুলো আমি অন্য একটা ককশিটে রাখছি, বাচ্চাগুলো যাতে কোনো খায় না ফেলে সেই জন্য রাখছি। আর এটা হচ্ছে আমার 24K গোল্ড। আর এগুলা পানি অলমোস্ট একটু একটু করে, যেমন এই পানিটা একটু ঘোলা হয়ে আছে, এগুলাও একটু একটু করে ক্লিন করছি, এবং এগুলাতেও নতুন পানি আমি অ্যাড করছি। তাহলে নতুন পানি অ্যাড করলে আর ক্লিন করলে একটু ভালো পরিষ্কার হয়ে যাচ্ছিলো আমার পানিগুলা। এভাবে আস্তে আস্তে আমি ক্লিন করতে করতে আমার এই হাউসে আজকের কাজ হচ্ছে, আমার এই হাউসে আজকে আমার নতুন মাছ আসতেছে। এই হাউসটাকে আমার ফুলফিল রেডি করতে হবে, এবং পানি দিয়ে পরিষ্কার করছি আগে, তারপরে আমি আরও এক্সট্রা পানি দিচ্ছিলাম। আমার এই হাউসটাতে রেডি করতে হবে। যেমন এই হাউস, যেমন মিস গাপ্পি আছে, অনেক মিস গাপ্পি আছে, এই মিস গাপ্পিগুলো বড় হচ্ছে এই হাউসটাতে। আর আমার যেই নতুন হাউসটা আমি ক্লিন করলাম, এই হাউসটাতে আমি আজকে নতুন মাছ ছাড়বো। সেটা হচ্ছে রেড মুন্টেল মলি। নতুন মাছ আমার কাছে ছিল না, আমি এটা বেবি আনছিলাম, বেবি অর্ডার করছিলাম, আজকে আসার কথা। আমি তাই এই মাছটা, এই হাউসটা আমি রেডি করতেছিলাম। তারপরে আমি আমার যেই ট্যাঙ্কগুলো, যেমন এখানে মুন্টেলটা আছে, এইগুলা দেখতেছিলাম একটু যে অল ওকে কিনা, কারণ বৃষ্টির পানিতে মাঝে মধ্যে পানি ঢুকে মাছ মারাও যায়, আবার যখন বিদ্যুৎ চমকায় তখন আবার অনেক মাছও মারা যায়। তাই আমি চেক করতেছিলাম যে অল ওকে আছে কিনা। আমি এটাতে আরও পানি দিচ্ছিলাম এবং লবণ দিচ্ছিলাম, যার কারণে কোনো অ্যান্টিব্যাকটেরিক কিছু থাকলে বা খারাপ কিছু থাকলে যেন একদম পানিটা পরিষ্কার হয়ে যায়, জীবাণুমুক্ত হয়ে যায়। তাই আমি লবণ দিয়ে খুব ভালোভাবে মিশাই দিচ্ছিলাম, যাতে কোনো প্রবলেম না হয়, মাছ যেন সুইটেবল ফিল করে এই জায়গাটাকে। এভাবে আস্তে আস্তে আমি প্রতিটা লবণ আমি ক্লিন করে ফেললাম। তারপরে আমার চলে আসলো আমার সেই ডেলিভারি, আমার যেখানে আমার 30 পিসের মতন আমার রেড মুন্টেল মলি ছিল। এই যে আমার বেবি সাইজ, এগুলো আমি রেড মুন্টেল মলি, এগুলো আমার কোয়ালিটিগুলো অনেক ভালো লাগছে। হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছিল না, বাট আমার কোয়ালিটি আসলেই অনেক ভালো লাগছে। এই কোয়ালিটিটা আমি এগুলা বড় করব, দেন বাচ্চা কালেক্ট করব। আমি এটা বেবি নিলাম ইচ্ছা করি, যাতে আমি আমার মতো করে বেবিগুলোকে বাড়াইতে পারি, আমি আমার মতো করে বেবিগুলো কালেকশন করতে পারি, এবং আমার মতো করে যেন বেবিগুলো ভালো থাকে। তাই আমি বেবি নিয়েছিলাম 30 পিসের মতন, এবং আমি চেক করতেছিলাম যে কোনো মাছ আটকা উটকা পড়লো নাকি। আগে টেম্পারেচারটা মেনটেন করলাম, তারপরে আমি মাছগুলো ছেড়ে দিলাম। এভাবেই আমি চেক করলাম যে কোনো মাছ আটকে আছে নাকি। অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ মাছগুলো খুব ভালোভাবেই বেড়াচ্ছিল। আমি চেক করলাম যে মাছগুলো না খুব ভালোভাবেই মিশতেছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।